হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে হলো এ থিপ স্টিলস অ্যান আইটেম অ্যান্ড এসকেপস রানিং অ্যাট এ স্পিড অফ 15 কিমি পার ঘন্টা। তাহলে একটা চোর একটা জিনিস নিয়ে পালিয়ে গেছে এবং 15 কিমি পার ঘন্টা বেগে কিন্তু ছুটছে। এ পুলিশম্যান অ্যারাইভস দ্য স্পট অফ দ্য ক্রাইম আফটার 4 মিনিট অ্যান্ড ইমিডিয়েটলি স্টার্টস চেজিং দ্য থিপ। মানে পুলিশম্যান 4 মিনিট পরে কিন্তু ওই ঘটনাস্থলে এসেছে এবং চোরকে ধাওয়া শুরু করেছে। 16 মিনিট আফটার দ্য পুলিশম্যান started to chase the thief, there is still a gap of 200 meter between the two। অর্থাৎ যখন ধাওয়া শুরু করেছে তার 16 মিনিট পরে গিয়ে তাদের মধ্যে এখনো কিন্তু 200 মিটারের ব্যবধান থাকছে। বলছে যে at what distance from the spot of the crime will the policeman catch up the thief and what is the speed of the policeman। বলছে যে কত দূরত্ব পরে গিয়ে এই পুলিশম্যান চোরটিকে ধরবে এবং এই পুলিশম্যানেরই বা স্পিড কত। তাহলে এখান থেকে আমি যে ডাটা আমি পেলাম সেই অনুযায়ী দেখো শুধুমাত্র চোরের কিন্তু স্পিড বলে দিয়েছে, কত বলে দিয়েছে 15 কিমি পার ঘন্টা। আর পুলিশম্যানের স্পিডটা তোমার চেয়েছে, অ্যাজ ওয়েল এস কি চেয়েছে পুলিশ কত দূরে গিয়ে চোরটিকে ধরবে। আচ্ছা, যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই মনে করো পুলিশম্যান 4 মিনিট পরে এসেছে, 4 মিনিট পরে কিন্তু চোর অলরেডি অনেকটা এগিয়ে গেছে, ঠিক আছে। তাহলে পুলিশম্যান কিন্তু ঘটনাস্থলে 4 মিনিট পরে এসেছিল। এইবার 16 মিনিট ধরে চোরও দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে এবং 16 মিনিট পরে গিয়ে কি অবস্থান হয়েছে দেখো, পুলিশ এখানে মনে করো, চোর মনে করো এখানে, ঠিক আছে। মানে তাও কিন্তু একটা গ্যাপ থেকেই যাচ্ছে। কত মিটারের গ্যাপ থাকছে বলে দিয়েছে, 200 মিটারের গ্যাপ থাকছে। আচ্ছা, আগে যে 4 মিনিটে যে কত গ্যাপ ছিল সেইটা তো আমরা জানি না, তাই না। তাহলে আমরা এই 4 মিনিটের গ্যাপটা একটু দেখে নিই। তাহলে 4 মিনিটে তো শুধুমাত্র কে দৌড়েছে, চোর দৌড়েছে। তাহলে 4 মিনিটে গ্যাপটা আমি যদি একটু লক্ষ্য করি, গ্যাপ লিখছি 4 মিনিটের। দেখো 15 কিমি পার ঘন্টা বেগে ছুটছে চোর, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে। আর 4 মিনিট, তাহলে 4 গুণ 60 করে দেবো, ঠিক আছে। তাহলে এটা যদি কাটাকুটি করি, 6 3 6 18, 6 10 60, আর এইখানে হবে 3 দিয়ে 3 5 15, তাহলে 5 5 25, 4 25 100, আর 10 গুণ করলে 1000 মিটার। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, চোর কিন্তু অলরেডি 1000 মিটার এগিয়ে গেছে। কিন্তু 16 মিনিট পরে গিয়ে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, 16 মিনিট পরে গিয়ে দেখতে পাচ্ছি ওদের মধ্যে যে ব্যবধানটা 1000 মিটারের থাকার কথা সেটা এখন বর্তমানে নাকি 200 মিটারে দাঁড়িয়েছে। তার মানে এই 16 মিনিট ধরে পুলিশ এক্সট্রা কত দৌড়েছে, কে বলছি, পুলিশ এক্সট্রা কত দৌড়েছে। তোমরা বলবে পুলিশ এক্সট্রা দৌড়েছে 800 মিটার, 800 মিটার। তাহলে 1 মিনিটে এক্সট্রা কত দৌড়েছে পুলিশ, 1 মিনিটে এক্সট্রা দৌড়েছে পুলিশ, 1 মিনিটে এক্সট্রা দৌড়েছে, 16 দিয়ে ভাগ হয়ে যাবে, 5 16 80, তার মানে হলো 50 মিটার। আর 60 মিনিটে কত এক্সট্রা দৌড়েছে, 60 মিনিট মানে কেন, 60 মিনিটে কেন বের করছে, 60 মিনিট মানে 1 ঘন্টা না। তাহলে 60 মিনিটে বলবে, 60 মিনিটে তোমার 50 গুণ 60 মানে হলো 3000 মিটার, 3000 মিটার। আচ্ছা, 3000 মিটার মানে কত, 3000 মিটার মানে হলো 3 কিলোমিটার। তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় পুলিশ দেখো এক্সট্রা কত গেছে, 3 কিলোমিটার। তার মানে পুলিশের এক্সট্রা বেগ হলো 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে চোরের বেগ ছিল কত, চোরের বেগ যদি 15 হয়ে থাকে, পুলিশের 3 এক্সট্রা, কিন্তু এখানে দেখো সব জায়গায় এক্সট্রা কথাটা লিখেছিলাম। তাহলে পুলিশের এক্সট্রা বেগ আছে 3, অর্থাৎ পুলিশের হবে 15 যোগ 3, অর্থাৎ 18 কিমি পার ঘন্টা হলো পুলিশের বেগ। এইবার দেখো তো অপশানে একটা জায়গাতেই কিন্তু 18 ছিল, তাহলে আমি এখান থেকে চটজলদি কিন্তু বিতে টিক মেরে বেরিয়ে যাব। কিন্তু কত কিলোমিটার পরে গিয়ে পুলিশ চোরকে ধরছে সেটাও যদি বের করতে হয়, তার জন্য তোমরা দেখো কি করবে, দেখো চোর আর পুলিশকে লিখলে এদের বেগের অনুপাত কত বলেছে, 15 আর কত 18।
এটা কাটাকুটি করলে 3 6 18, 3 5 15। আচ্ছা, এটা বেগের অনুপাত হলে দূরত্ব, বেগ আর দূরত্ব কি সমানুপাতিক না? তোমরা দেখবে আমার টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে এগুলো সব করা আছে। তাহলে বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ এ চোর যাবে 5 ইউনিট আর পুলিশ যাবে কত? পুলিশ যাবে 1 ইউনিট, পুলিশ যাবে 6 ইউনিট। তাহলে এদের মধ্যে কত ইউনিটের গ্যাপ আছে? 1 ইউনিটের গ্যাপ আছে। আচ্ছা, এদের মধ্যে অ্যাকচুয়ালি কত দূরত্বের গ্যাপ ছিল? 1000 মিটারের না? তাহলে বলবো যে 1 ইউনিট মানে 1000 মিটার, 1000 মিটার। আর কত ইউনিট পুলিশ দৌড়েছে পুরোপুরি? দেখো তো, পুলিশ দৌড়েছে 6 ইউনিট দৌড়েছে। তাহলে 6 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 6 ইউনিট মানে 6000, 6000 মিটার মানে কত? 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার দূরত্বে কিন্তু পুলিশ গিয়ে ওকে কিন্তু ধরবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।